স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে নষ্ট হয়ে যাওয়া 21 কন্টেইনারের মধ্যে 4 কন্টেইনার মান্দারিন কমলা ও আদা ধ্বংস করেছে কাস্টমস। কর্তৃপক্ষ বলছে এসব ফল ও আদা আমদানিকারকদের পণ্য খালাসে অনীহার কারণে রাজস্ব হারিয়েছে সরকার, আর বিডাররা দুষছেন কাস্টমসকে। এইভাবে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা আদা ও কমলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে ফেলে ধ্বংস করছে কাস্টমস। দক্ষিণ আফ্রিকা সহ মিশর থেকে আমদানি করার পর খালাস না করা 21 কন্টেনারের মধ্যে 4 কন্টেনার পণ্য ধ্বংস করা হলো, যার ওজন 400 মেট্রিক টনের বেশি। ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া কমলা, মাল্টা, মান্দারিন কমলা ও ড্রাগন ফল ধ্বংস করবে তারা। নিলামে হয়তো বিডার পাওয়া যায় নাই, আর সেকেন্ড ইস্যু হতে পারে বিডার পাওয়া গিয়েছে বাট প্ল্যান কোয়ারেন্টাইন থেকে এটাকে ব্যবহার অনুপযোগী হিসাবে সার্টিফিকেট দিয়েছে। তবে কাস্টমসের এই কর্মকর্তা জানান এসব ফল ও আদা কয়েকবার নিলামে তুলেও পায়নি কাঙ্ক্ষিত দর। 1 মাস পরে তো আর নিলামে তোলা যায়, 1 মাস পরে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানানোর পরে আমাদেরকে আমদানিকারককে জানাতে হয়। আমদানিকারকের যদি কোনো রিপ্লাই না পাওয়া যায় অথবা সেখানে আবার দেখতে পাই তার মামলা কোনো আছে কিনা, এই লট সম্পর্কে কোনো মামলা আছে কিনা, তার পরবর্তীতে আমরা এটা নিলামে যাওয়া লাগে। বিডাররা বলছেন যথাসময়ে নিলামে না তোলায় ফল নষ্ট হয়ে গেছে, তাতে মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। যখন মাল পৌঁছে গেছে তখন নিলামে তুলছে, তো আমরা বিডার হিসেবে ওইটা নিয়ে কি করবো, এটা খাদ্যের উপযোগিতার ব্যাপার আছে, এটা মার্কেটিংয়ের ব্যাপার আছে, যার ধরুন আমরা ওইটাতে অংশগ্রহণ করি নাই। কিন্তু গাফিলতি না করলে এটা যত সময়ে মাল আরও বিক্রি হচ্ছে না। বন্দর কর্তৃপক্ষ বলছে 1 মাসেও পণ্য খালাস না করলে কাস্টমসকে চিঠি দিয়ে জানানো হয়। আগামীতে যেন আর এমন অবস্থা না হয় সেদিকে নজর রাখার কথা জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লার ডিপো হালিশহর আনন্দবাজারের লোকালয়ে দুর্গন্ধে চরম দুর্ভোগে বাসিন্দারা। দর্শক, বিস্তারিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তুলে ধরছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আরা আজিয়া সিদি চট্টগ্রামের হালিশহরের আনন্দবাজার এলাকাত যারা সিটি কর্পোরেশনের ময়লার ভাগার আছে, যে ময়লার ভাগার লোকালয় বলতে এটা ঘরবাড়ি আছে, বিভিন্ন বাসস্থানের পাশাপাশি আরা দ্বারা মিল কারখানাও আছে। এই জায়গার মধ্যে সিটি কর্পোরেশনের ময়লার ভাগার যেন মনে হচ্ছে যেন ফারের মতো লাগে, আর চট্টগ্রামের মতো ফার আছে। এবারে মনে হচ্ছে যে ময়লা মানুষের ঘরবাড়ি যে ময়লা বিভিন্ন জায়গার তো সিটি কর্পোরেশন যেতুন তারা আনে আনি এটা ফালার দেয়, এটা ফারও গিয়ে গই এই ফারও হারণে এটা দুর্গন্ধ ছড়ার, দুর্গন্ধর হারণে মানুষ আশেপাশে যারা ঘরবাড়ি আছে, যারা বাসিন্দা আছে, দোয়ানফাট আছে, তারা খুব কষ্টত আছে। নিউজ 24 প্রতিদিন আজ 6টা বাজে চট্টগ্রাম সংবাদের মধ্যে চট্টগ্রামের বাসারে বিশ্বের মানুষের কাছে পরিচিত করে বেলায় আয়োজন করছি চট্টগ্রামের বাসায় অজ্ঞ প্রতিবেদন। এই প্রতিবেদন যে দুর্ভোগ চট্টগ্রামের মানুষের দুর্ভোগ কি নারা তুলে ধরি, আজ ইয়ারা এই দুর্ভোগ কিভাবে তুলে ধরি বেলা এটা দুর্গন্ধে মানুষ এটা থাকি না পারার। সিটি কর্পোরেশনে বারবার হওয়া গিয়ে কিন্তু সিটি কর্পোরেশন দেখা যাচ্ছে তারার কোনো চিন্তা ভাবনা নাই, এটা ময়লা এরাই ফুটে থাকে। এই ময়লা দিনে কোনো কিছু যদি গত্য তোলে ময়লা এতুন সরিয়ে দিগুই, এটা ঘর বাড়ি দেখি না, বাসস্থান দেখি বিভিন্ন কারখানা, ছোট ছোট ব্যবসায়ীওয়ালার কারখানা ব্যাগ দেখা যায়। এরা বাসিন্দা যারা আছে তারা খবর দেন, তো এই খবর দেওয়ানোর পরে এরা ছুটি এসছে তারার পাশে, তারা হত হইবে লাই এরা এসছে দেখুন এরা বড় বড় ট্রেন গাড়ি দিনই এটা ময়লা এটা ফেলার বিভিন্ন জায়গায় তো তারা আনের, আবার ধোঁয়া বাইরের এটা বিভিন্ন জায়গায় আর তারা আগুন দিনে ফুড়ি ফেলার ধোঁয়া বাইরের আরা দেখি তারা এটা যারা বাসিন্দা আছে তারা হত হইবে লাইছি। ছোট থাকতে মনে করতাম যে ইন একাম পাহাড় যাতে হাসা ইস্তাম এতে দেখতাম যে ময়লার টাল। আসলে আমরা ঘর বাড়ির এটা আমরা ঘরত তাই না মারি লাতি হইলে বাসেটি এনে যা দিন ঘরত তুমি বাড়ি না ভারির লাতিও বাড়ি না ভারির টোটাল ঘুমে যাই না ভারির এটা বাসে দুর্গন্ধে কিয়া টিকি দিই না ভারির এলাহাট। আর বাই কল আছে আর এলাহার মানুষ আছে এটা ব্যাগুন প্রতিদিন যে এটা হাসা বলি আর গন্ধ আইয়ের আর টিকিন না ভারির আর মানুষের স্বাস্থ্য দুর্গন্ধ ব্যাগুন অসুস্থ হয়ে যার গই। এটা অনেক দুর্গন্ধ এখানে বলি তাই না ভারির ইন ছুট তো না ব্যাগ কিছু দেহি নুকা জিনিস কেন খারাপ লাগে। এখন মনে করেন হ্যাঁ ঘর বাড়ির দুর্গন্ধ যায়গি সিটি হয়ে যায়গি বাতাসে স্যারিমিকে লই যাগই এই জিনিস গিন ঘরের ভিতরে তাই না পারে আর জিনিস গিন খারাপ চিটাং ময়লার আবর্জনা আনি না ফালার, কিন্তু আর এই পাহাড়
হাজারের পাহাড়ের তো আরো চাইলে কিছু উৎপাদন করতে পারে যেন মনে করেন জাপান খন চীন খন তারা সার উৎপাদন করে কিন্তু আরো যদি নলেজ লাহি ভবিষ্যতে আরো বেতন বড় উৎপাদন বের করতে পেজুম এবং সার বের করতে এবং দেশের অর্থনীতি আরো ডেভেলপ হইব। নতুন মেয়র আসছে ডাক্তার শাহাদাত আশা করেন এটা বাসিন্দা যারা আছে তারা হয়তো সাথে এটা যেন ময়লা ফালাইলিও ময়লা যেন এটা দুর্গন্ধ যেন তারা নাহর মধ্যে নয় ঘরবাড়ির মানুষ যারা আছে তারা যেন শান্তিতে ইত্যাদি দুর্গন্ধ যেন তারা না ঘরবাড়ির যেন না যায় ইয়ান যদি ডাক্তার শাহাদাত একটা চিন্তা ভাবনা করে এই জায়গার তো তো লোকালয় এটা ঘরবাড়ি বাসস্থান আছে এই জায়গার তো যদি অন্য জায়গায় সরাই নিলেও তারালাই সুবিধা হবে বলে তারা মনে করেন। তো আজিয়ে এই পর্যন্ত খালিয়ে সন্ধ্যা 6টা বাজে আমরা আরও চট্টগ্রামের মানুষের দুর্ভোগ তুলি ধরে পেলে বিভিন্ন জায়গাত যাইবার চেষ্টা করছুম বালা থাকুন চট্টগ্রামের মানুষ হল। চট্টগ্রামে আলুর দাম কমতে শুরু করেছে, সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর অন্যদিকে শীতকালীন সবজি এখন দাম বেশি হলেও নাগালের বাহিরে নয়। বাজার মনিটরিং করে সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়েছেন ক্রেতারা। আরো জানাচ্ছেন সহকর্মী আকরাম হুসাইন। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলুর দাম বৃদ্ধির যে খবর ছড়িয়ে পড়েছে, আমরা চট্টগ্রাম মহানগরীর যেই খুচরা বাজারগুলো রয়েছে সেই খুচরা বাজারগুলোতে এসে যেটি দেখতে পেয়েছি, আসলে আলুর সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে এবং বেশ কয়েক ধরনের আলু কিন্তু আলু ব্যবসায়ীদের কাছে রয়েছে। আমরা একটু একজন ব্যবসায়ীর কাছ থেকে জানতে চাইব আসলে আপনার কাছে কয় ধরনের আলু আছে, কোন আলুর দাম কত একটু জানাবেন এবং সরবরাহ কেমন? 3 ধরনের আলু আছে। ইন্ডিয়ান এলসি আছে নতুন আলু, এটা হচ্ছে আপনার খুচরা 95-90 ভাবে। আর এটা আছে ললিতা আলু মুন্সিগঞ্জের, চৌড়া 50, বড়টা 60। আর ওই দেশি আলু আছে দোয়াদের আলু এখানে চিটাঙের 90 টাকা কেজি। সরবরাহ কেমন আছে? সরবরাহ এরকম আর কি, ওখানে পাইলে পাই, না পাইলে না, এরকম আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে এবং ক্রেতারা কিনছেন। আমরা একজন আসলে এই ক্রেতার সাথে কথা বলবো। ক্রেতারা কি বলছেন আসলে তাদের যেই মনোভাব আসলে একটু জানাবেন। আলুর দাম আসলে এখনো বলবো যে মানে এটাও মানে একেবারে মানে নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এবং এই আলু 60 টাকা হইতে মানে 90 টাকা আপনি ব্যবসায়ীদের মুখ থেকে শুনছেন। আর যেটা পুরানো আলু এটাতে আমরা মানে গতকালও কিনছি 65 টাকা, আজকে 60 টাকা বলছে। আর তরিতরকারির দামও এখন অনেক বেশি, 100 টাকার উপরে আশেপাশে মানে উঠানামা করছে আর কি, সরবরাহের উপর নির্ভর করে এই অবস্থা। ধন্যবাদ। এটা হচ্ছে চট্টগ্রাম, পুরো চট্টগ্রাম মহানগরীর বড় হোলসেল মার্কেট হচ্ছে এটাই। এখানে কিন্তু দাম বেশি। এখন ওই যে রাস্তাঘাটে যারা বিক্রি করতে তারা তার সাথে 10 টাকা 20 টাকা করে প্রতি কেজি লাভ করে তারা। ক্রেতাদের কাছ থেকে শুনছিলাম আসলে বাজারের সবজির দাম কেমন, তারা বলছিলেন আসলে প্রায় প্রতি কেজি সবজিতে কিন্তু দাম বৃদ্ধি রয়েছে। আমরা একজন সবজি ব্যবসায়ীর সাথে কথা বলবো, আসলে একটু বলবেন সবজির বর্তমান বাজার মূল্য কেমন আছে এবং শীতকালীন সবজিগুলোর দর কেমন? শীতকালের সবজির দাম মনে করেন প্রথমত এতদিন কম ছিল, জিনিস তরকারি কম ছিল, দাম একটু মানে বাড়তি ছিল। এখন তো মনে হয় সব সবজির দাম এখন সীমিত আসি গেছে। শীত বাড়বে তত বেশি সবজির দাম কমবে সেটি বলছেন এবং ক্রেতারা বলছেন এখনও পর্যন্ত যেই সবজি বেচাকেনা চলছে সেগুলোর দাম বৃদ্ধির কথা বলছেন। অন্যদিকে আমরা যেই আলুর দাম বৃদ্ধির খবর জানতে পেরেছি সেই আলু আমরা খুচরা বাজারে এসে যেটি দেখতে পেয়েছি আসলে এখনও পর্যন্ত গ্রাহকের নাগালের মধ্যে আছে। ব্যবসায়ীরা বলছেন যেই দামে এবং যে পরিমাণ সরবরাহ রয়েছে এখনও পর্যন্ত বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার মতো তেমন কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর কাঁচা বাজার থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এদিকে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদ ও উচ্চ মূল্য নিয়ন্ত্রণে কনজিউমার সোসাইটির উদ্যোগে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। সকালে কালেক্টরেট ভবনের সামনে লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে আলুর মূল্য নিয়ন্ত্রণে কোল্ড স্টোরেজ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে, যা মোট মৃত্যুর 32%। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী চলতি বছর নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 37 জনের। এর মধ্যে চলতি নভেম্বরের 17 তারিখ পর্যন্ত মারা গেছেন 12 জন। এছাড়া এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ 11 জনের মৃত্যু হয় গত সেপ্টেম্বরে। প্রতিষ্ঠানটির তথ্য বিশ্লেষণে আরও দেখা যায় ডেঙ্গুতে মোট মৃত্যুর 51% নারী, যা সংখ্যার হিসেবে 19 জন। এছাড়া
14 জন পুরুষ এবং 4 জন শিশুর মৃত্যু হয়েছে এই বছর। দর্শক, চট্টগ্রামে ডেঙ্গুর সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে ডেঙ্গুর সবশেষ কি খবর আছে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আপনি যেমনটি বলছিলেন সেটি হচ্ছে চট্টগ্রামের যে ডেঙ্গু পরিস্থিতির কথা আমরা জানি, সেটি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই। সেটি হচ্ছে চলতি বছরে যে পরিমাণ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল তার সবচেয়ে বেশি আসলে মারা গেছে এই নভেম্বর মাসের মাঝামাঝিতে এসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটু কমলেও কিন্তু এই গত 2-1 দিনের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন। আসলে সচেতনতার কোনো বিকল্প নেই এবং একই সাথে সিভিল সার্জনের অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা কার্যকরী পদক্ষেপ নিয়েছেন এবং প্রতিটি হাসপাতাল এবং জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে বলে জানিয়েছেন। অন্যদিকে আমরা যেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে এখানে বেশিরভাগ যারা চলতি বছরে যারা মারা গেছে সেখানে 51%ই নারী। আসলে মোট সংখ্যা যদি বলতে চাই আমরা 19 জন নারী মারা গেছেন এবং 14 জন পুরুষ মারা গেছেন এবং 4 জন শিশু মারা গেছেন। তবে সেই ক্ষেত্রে ডেঙ্গুর যেই প্রকোপ দেখা দিয়েছে সেই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে কাজ করছেন এবং উভয় দপ্তরের মধ্যে সমন্বয় করে তারা কার্যক্রম চালাচ্ছেন বলে জানিয়েছেন। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা বলছেন মশক নিধনে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন এবং একই সাথে সিভিল সার্জন অফিস থেকেও বলেছেন উভয় দপ্তরের মধ্যে সমন্বয় করে চট্টগ্রাম মহানগরীকে ডেঙ্গু মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আকরাম, আপনাকে ধন্যবাদ। 58 পেরিয়ে 59 বছরে পদার্পণ করল অপার প্রাকৃতিক সৌন্দর্যের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের তৃতীয় এবং 4টি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 1966 সালের 18 নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যা 2300 একরের বৃহৎ পাহাড়ি ও সমতল ভূমি নিয়ে বেষ্টিত। উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 59তম দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপনে ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একাডেমিক ক্ষেত্রে, তার প্রশাসনিক ক্ষেত্রে, তার আয়তনের ক্ষেত্রে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য পর্যায়ে দেখতে চাই। জন্মদিন আমরা পালন করলাম। একটু আগে আমরা ছাত্র, শিক্ষক, অফিসার, কর্মচারী, কর্মকর্তা, আমাদের সিন্ডিকেট মেম্বার, সিনেট মেম্বার সহ আমরা একাকার হয়ে গেছি। আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি আমাদের একাডেমিক কার্যক্রম, লেখাপড়া, পরীক্ষা, এগুলো চলমান রেখে আমরা বিশ্ববিদ্যালয় দিবসকে, আমাদের 59তম বিশ্ববিদ্যালয় দিবসকে আমরা উদযাপন করছি। বান্দরবানের পাহাড়গুলোতে শোভা পাচ্ছে সোনালী রঙের ধান। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় জুমে ফলন ভালো হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে জুমের ধান ঘরে তুলতে শুরু করে জুমিয়ারা। দল বেঁধে পাহাড় থেকে পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত চাষিরা। জেলার বোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলায় জুম চাষ বেশি হয়। জুমে ধানের পাশাপাশি নানা শাকসবজি উৎপাদন করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে বান্দরবানের বিভিন্ন উপজেলায় এবছর 8560 হেক্টর পাহাড়ি জমিতে জুম চাষ হয়েছে। এই বছর ধান ছাহারি লাগাইয়ে আমি দাম বুকবালা আমি পাই ধান। গত বছর সেই এই বছর ফলন ভালো হয়েছে। মারপা, মকা, কলা, হলুদ, আটা সব ভালো হয়েছে। সর্বপ্রথমে ধান, তারপরে ভুট্টা, মিষ্টি কুমড়া, সাদা কুমড়া, মারফা, ঝিঙ্গা, বরবটি, ঢেঁড়স এইসব কিছু পাওয়া যায়। ফলনের তারতম্য হতে পারে, কারণ এখানে যে আবহাওয়াজনিত কারণে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের ফলন হতে পারে। ইতিমধ্যে থানচি এলাকার কিছু কিছু জায়গায় আমাদের জুম কর্তন শুরু হয়েছে, এছাড়াও অন্যান্য উপজেলাও জুম কর্তন শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে জুম থেকে এবার ভালো ফসল বা ভালো ফলন হবে।
দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে।